হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নির্লজ্জ এনটিএ এর যে কার্যকলাপ যে বলার কিছু নেই। মানে যেদিন এনটিএ ঘোষণা করেছিল, মানে শিক্ষা দপ্তর ঘোষণা করেছিল যে নিট 2026 এক্সাম ক্যান্সেল করা হচ্ছে, নতুন করে রিনিট নেওয়া হবে এবং তার সাথে সাথে স্টুডেন্টদের যে ফিজ, যে এক্সামিনেশন যে ফিজ নিট পরীক্ষার জন্য নিয়েছিল সেটাও ফেরত দিয়ে দেওয়া হবে। তো তোমরা প্রত্যেকে তোমাদের ব্যাংক ডিটেলস দাও। তো তৎক্ষণাৎ বহু সংখ্যক স্টুডেন্ট ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছে। টাকা এমন ভাব দেখাচ্ছিল তখন যে পরের দিনই তাদের ফিজ ফেরত দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সবাই গিয়ে দেওয়ার পর হঠাৎ করে একদিন নোটিশ আবার দিল যে মাত্র 13 লক্ষ স্টুডেন্ট ব্যাংক ডিটেলস দিয়েছে। আবার নতুন করে ডেট বাড়িয়ে দিয়ে বলা হলো যে তোমরা ব্যাংক ডিটেলস দাও। সেই অনুযায়ী প্রত্যেকে ব্যাংক ডিটেলস দিল। তারপর আবার নোটিশ দিয়ে বলা হলো পরীক্ষার পরে যে 30 তারিখ অবধি সময় দেয়া হলো, মানে 25 তারিখে নোটিশ দিয়ে বলা হলো যে 30 তারিখ অবধি সময় দেয়া হলো, 30 তারিখের মধ্যে তোমরা তোমাদের ব্যাংক ডিটেলস দাও, তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আবার 30 তারিখে মানে লেটেস্ট একদিন আগে আবার নোটিশ দিয়ে বলছে অনেক স্টুডেন্ট নাকি এখনো ব্যাংক ডিটেলস দেয়নি, অনেকে নাকি ভুলভাল ব্যাংক ডিটেলস দিয়েছে। আবার ডেট বাড়িয়ে করা হলো 7ই জুলাই পর্যন্ত। না, আলটিমেটলি কি টাকাটা দেওয়ার ইচ্ছা নেই? টাকা দেওয়ার যাদের ইচ্ছা থাকে তারা তো এই ধরনের জিনিস করে না। আরে বাবা, যারা যারা ব্যাংকের ইনফরমেশন দিয়েছে তাদের টাকাটা রিফান্ড করে দাও, যারা দেয়নি দেয়নি। তো এইভাবে বারবার ডেটের পর ডেট, ডেটের পর ডেট ঘোরানো মানে কি অনেকে এরপর বিতৃষ্ণা হয়ে গিয়ে টাকা নেবে না, এনটিএ সেটাই চাইছে। আসলে কি এনটিএ এর পরীক্ষাটা যেহেতু রিনিট এক্সাম হয়ে গেছে, এখন দিতে খুব কষ্ট হচ্ছে টাকাটা। মানে যবে থেকে এনটিএ তৈরি হয়েছে তবে থেকে তো এটা একটা ব্যবসা করে এসছে, গভর্নমেন্টকে দেখিয়েছে আমরা এতশো কোটি টাকা লাভ করেছি। তো এখন টাকাটা দিতে নানা রকম বাহানা। টাকা দিতে হলে দিক, না হলে স্পষ্ট বলে দিক যে আমাদের টাকা পয়সা নেই, আমরা দিতে পারবো না। যে গরিব মানুষগুলো সাইবার ক্যাফেতে যাচ্ছে, ব্যাংকের ডিটেলস দিচ্ছে, এতে তো আরো বেশি টাকা তাদের খরচা হচ্ছে। দিলে দিক, না দিলে আবার বলছে 7 তারিখ। 7 তারিখেও দেখবো নতুন কিছু একটা বলবে, তারপর বলবে রেজাল্টের পর। এবার রেজাল্টের পর টাকা দিল কি দিল না কি যায় আসে, আলটিমেটলি আজ না কাল এনটিএও না থাকতে পারে। যেটুকুনি খবর আসছে বিভিন্ন মিডিয়ার দ্বারা যেটা জানতে পারছি, যে বিজেপি গভর্নমেন্ট শিক্ষামন্ত্রী তাকে নাকি হটিয়ে দেবে, তার জায়গায় নতুন শিক্ষামন্ত্রী আসবে। তো নতুন শিক্ষামন্ত্রী যদি আসে এনটিএতেও নিশ্চয়ই রিফর্ম হবে। তো যাই হোক, আলটিমেটলি হবে কিনা জানি না, কিন্তু এই এনটিএর কোনো রকম ক্যাপাসিটি ক্যাপাবিলিটি নেই নিট বা এই জাতীয় পরীক্ষা কন্ডাক্ট করার। বারবার বলে দিয়েছি, এনটিএ নাকি আবার করবে 22 লক্ষ স্টুডেন্টের সিবিটি এক্সাম। ভাবো কি পরিস্থিতি! সিবিটি এক্সাম 22 লক্ষ স্টুডেন্টের করতে গেলে মিনিমাম 22 থেকে 25 বার 25টা শিফটে করতে হবে। 1 থেকে 1.5 লক্ষ কম্পিউটার অ্যাভেলেবেল রয়েছে আমাদের গোটা ভারতবর্ষে, সবগুলো তো আর পরীক্ষার কাজে লাগানো যাবে না। তো যদি 1 লক্ষও লাগায় তাহলে 22 থেকে 25টা শিফট লাগবে। সেই কোশ্চেন পেপার তৈরি করা, সেগুলো আবার লিক হয়ে গেলে সেটাকে সামাল দেওয়া, এত কিছু করতে পারবে? দিনের পর দিন শুধু আজ না কাল, কাল না পরশু করে নোটিশের পর নোটিশ দিয়ে যাচ্ছে যে আজ দেবো কাল দেবো। দিতে হলে দিক, না দিতে হলে স্পষ্ট বলে দিক আমরা দিতে পারবো না। অ্যাকচুয়ালি কি বলতো, এই যত স্টুডেন্ট বলো, গার্জিয়ান বলো, প্যারেন্টস বলো, কেউ এনটিএর প্রতি, এই শিক্ষামন্ত্রীর প্রতি, কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা নীতির প্রতি কারো কোনো ভরসা নেই। এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো বলে যাচ্ছে 700-র ওপর এতজনা, 650-এর ওপর এতজনা, 680-র ওপর এতজনা। তার মানে তো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে কোথাও না কোথাও রিনিটের ক্ষেত্রেও কিছু না কিছু ঘাবলাবাজি, কিছু না কিছু স্ক্যাম অবশ্যই হয়েছে। এই যে কোশ্চেন যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই ডিফিকাল্ট হয়েছে, বায়োলজি প্রত্যেকবারই খুব একটা ডিফিকাল্ট হয় না, লেন্দি হয়, কিন্তু এবছর অতটা লেন্দি হয়নি, ডিফিকাল্ট হয়নি। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি যদি ডিফিকাল্ট হয়, 2025-এর থেকেও বেশি ডিফিকাল্ট হয়, তাহলে কাট অফ কিভাবে এতটা বাড়তে পারে? তাহলে বুঝতে পারছো তোমরা এর পেছনে গভীর ষড়যন্ত্র, গভীর খেলা চলছে। শুধুমাত্র কয়েকজন টিচারকে স্ক্যামার দেখিয়ে, কয়েকজনকে অ্যারেস্ট করে টোটালটাই একটা জাস্ট আই ওয়াশের ব্যবস্থা করা হচ্ছে, যেটা আমার ধারণা যদি এই যে সমস্ত কোচিং সেন্টারগুলো ক্লেম করছে এটা সত্যি হয়,
আমি 100% শিওর এটা সত্যি নয়। যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে এটা সত্যি নয়, কিন্তু তবুও তাদের ক্লেম যদি কোনো না কোনোভাবে সত্যি হয়, তার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকাটা কিন্তু সম্ভব বলে দিচ্ছি। সুতরাং এনটিএ এর কাছে বিনীত অনুরোধ, যদি দিতে হয় দিয়ে দিন, যদি দিতে না হয় বলে দিন আমরা দিতে পারছি না, আমরা অপারগ, আমাদের কাছে পয়সা নেই। সিম্পল বলে দিন। স্টুডেন্টরা এই যে বিভিন্ন টেনশন, এই রোজ রোজ সাইবার ক্যাফেতে যেতে হচ্ছে, রোজ রোজ ব্যাংকের ডিটেলস দিতে হচ্ছে, এই সমস্ত ঝুট ঝামেলা বাদ দিন। যদি দিতে হয় দিন, একটা স্পেসিফিক ডেট বলুন যে এই ডেটের মধ্যে দেয়া হবে। যারা যারা করবে প্রত্যেকেই করে দিয়েছে আশা করি, আর যারা করেনি তাদের রিফান্ডের দরকার নেই। এরপর আবার আসবে এমসিসি কাউন্সেলিং করবার জন্য, এবং প্রত্যেক দিন একটা করে নতুন নতুন নোটিশ দেবে, এবং প্রত্যেক দিন আবার তারিখের পর তারিখ আমরা দেখতে পাবো। তো এইভাবেই চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিছু করার তো নেই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।